এগুলো কি মানুষ? আমরা বাঙালিরা কি করছি? একটা জীবিত বাচ্চাকে আমরা কিছু ভিউর জন্য, কিছু টাকার জন্য আমরা তাকে অনবরত ছড়াচ্ছি যে সে মারা গিয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের কিছু শিশু ও শিক্ষক প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা পুরো জাতিকে কাঁদিয়ে দিয়েছে। তবে এই শোকের সময়ে অনেক পরিবারের বাবা মারা আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ভালো আছে লিখে স্কুল ইউনিফর্ম পরা সন্তানের ছবি শেয়ার করছেন। কিন্তু এই ছবিগুলো যারা ঘটনায় বাচ্চা হারিয়েছেন বা এখনো খুঁজে পাচ্ছেন না, খোঁজে আছেন, বা অনেকেই বাচ্চাদেরকে চিনেন না, তাদের জন্য বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে। অনেকে সে ছবিগুলো শেয়ার করছেন, অনেকে না জেনে যাচাই না করে অন্যের বাচ্চার ছবি মারা গেছে দুর্ঘটনায় সেরকম বাচ্চাদের হিসাবে শেয়ার করছেন, যা দেখে অনেকে ভাবছেন এই বাচ্চাটাই মারা গেছে, অথচ বাস্তবে সে বাচ্চাটি বেঁচে আছে এবং তার পরিবার তাকে নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে এসব দেখে। আমার মেয়েটা জীবিত বসে আছে। বাবা, তুমি বলো, তোমার নাম বলো। মাই নেম ইজ সিরহাম সারা। আমি ক্লাস কেজিতে পড়ি এবং আমার স্কুলের নাম হচ্ছে নর্থ ভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছু কথা বলতে আসলাম। মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা হওয়ার পর থেকে রাত থেকে আমার মেয়ের একটা ছবি সবাই ভাইরাল করে দিচ্ছে যে সে নাকি মারা গিয়েছে। এটা কি কোনো কাজ করতেছেন আপনারা? আমার মেয়ে তো মাইলস্টোন স্কুলে পড়েই না, আমার মেয়ে নর্থ ভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ে। এই তো তার আইডি কার্ড, আপনারা দেখেন। তো আপনারা এই কাজগুলো কেন করছেন? একজন মার জন্য, একজন পরিবারে কেমন লাগতেছে? একজন বাচ্চাকে, জীবিত বাচ্চাকে আপনারা মেরে ফেলেছেন। আমাদের বাসায় ফোন কল আসতেছে, অনবরত ফোন কল আসতেছে, কাজিনরা ফোন দিচ্ছে, ফ্যামিলির মানুষ ফোন দিচ্ছে যে ওর কি হয়েছে। বাসায় মানুষ ভিড় করছে যে ওর কি হয়েছে। ওর তো কিছুই হয়নি, ও তো ওই স্কুলে পড়েই না। ফার্স্টে যেই পেজটা থেকে পোস্ট করা হয়েছিল, আমি তাকে মেসেজ করে অনেক রিকোয়েস্ট করেছিলাম, সে আমার রিকোয়েস্ট শুনেনি। আমি সেই পেজটাকে দেখাচ্ছি সবাইকে। এই যে এই পেজটা থেকে, সবার আগে এই পেজটা থেকে তারা শেয়ার করেছিল। আমি তাদেরকে মেসেজ করে বলে দিয়েছি যে আপনারা এই ছবিটা ডিলিট করেন। তারা ডিলিট করেনি। এগুলো কি মানুষ? আমরা বাঙালিরা কি করছি? একটা জীবিত বাচ্চাকে আমরা কিছু ভিউর জন্য, কিছু টাকার জন্য আমরা তাকে অনবরত ছড়াচ্ছি যে সে মারা গিয়েছে। আরো কিছু পেজ দিচ্ছি আমি, আপনারা কাইন্ডলি দয়া করে আমার বাচ্চার ছবিগুলো শেয়ার করবেন না। আপনারা এগুলোকে ডিলিট করেন। এই যে উনি কিছুক্ষণ আগে ছেড়েছে, আপনারা খুব দয়াবান, তাই না? আপনারা ছবি ছাড়তে পারলে, ভিউ কামাইতে পারলে আপনারা খুব দয়াবানগিরি দেখান। অথচ মাইলস্টোন স্কুলে বাচ্চাগুলো যে পুরে পুরে দৌড়াচ্ছিল, তাদেরকে তো আপনারা হেল্প করেন নাই। আপনারা ভিডিও করার জন্য গিয়েছিলেন, তাদেরকে তো আপনারা হেল্প করেন নাই। আপনাদের ভিউ ব্যবসা, তাই না? আপনারা কিভাবে একটা বাচ্চার ছবি ছেড়ে আপনার টাকা ইনকাম করবেন, ভুল ভুল জিনিস ছেড়ে ছেড়ে, যেখানে কোনো লজিক নাই, সত্যতা নাই, যাচাই না করে আপনার একটা ছবি পেলে আপনার সেটা ছেড়ে দিয়ে আপনারা ভিউ কামাবেন। আমার বাচ্চাটা আমার সাথে জীবিত বসে আছে, আর সে মাইলস্টোন স্কুলে পড়ে না। আমি বারে বারে বলতেছি, আপনারা যারা আমার বাচ্চার ছবি শেয়ার করতেছেন তারা এখনো সময় আছে, অফ করে দেন। একজন পরিবারের কাছে কেমন লাগতে পারে তার জীবিত বাচ্চাকে আপনারা মরা বলে বলে ছেড়ে দিচ্ছেন? আপনারা এত দয়াবান মানুষ, আপনারা ফেসবুকে ছেড়ে ছেড়ে কি দয়াবান সাজতেছেন? ফেসবুকে ছাড়তে পারলে আপনারা দয়াবান হয়ে যান। দয়া করে আমার বাচ্চার পোস্টগুলো ডিলিট করে দেন। আপনারা যারা এখনো ওর ছবিটা ছাড়তেছেন আর ভুল ভ্রান্তি বলতেছেন, তারা এখনো সময় আছে, তারা ডিলিট করে দেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার বাচ্চার ছবিটা আর শেয়ার করবেন না। আমাদের কাছে কেমন লাগতেছে, আমি মা, আমার কাছে কেমন লাগতেছে আমার বাচ্চার ছবিটা আপনারা এইভাবে ছড়াচ্ছেন। পেজটাকে আমি আবার দেখাচ্ছি। পেজটার নাম দোয়া কবুলের শ্রেষ্ঠ গল্প। অথচ সে আমার মেয়ের ভুল একটা ছবি পোস্ট করে, এই পেজটা থেকেই শুরু হয়েছে। ওনাকে আমি মেসেজও করেছিলাম, সে ডিলিট করেনি। আমি আবার আমার মেয়ের আইডি কার্ড দেখাচ্ছি। এই তো, দয়া করে আপনারা আমার বাচ্চার ছবিটা শেয়ার করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর কিছু বলবো না। আল্লাহ হাফেজ।